হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমি পড়ছি শ্রী ভগবদ্গীতার যথাযথ অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক নাম্বার 56। সর্বকর্মাণি অপি সদায় কৃপাং মতয় বনাশ্রয় মত প্রসাদাৎ আপাপ্রভৃয়াম শাশ্বতময় পদম অভয়। গীতার গান। ভক্তিতে প্রাপ্তি সে হয় ভগবত স্বরূপ, প্রেমাপমার্থ মহান নাম যার হয়, সেই প্রেমাশ্রয়ে সেই সর্বকর্ম করে, আমার প্রসাদে আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অবায় ধাম লাভ করেন। মদ ব্যাপাশ্রয় কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের আশ্রয়। জড় ক্লেশমুক্ত হওয়ার জন্য শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবান তার যেন প্রতিনিধি গুরুদেবের নির্দেশ অনুসারে কর্ম করেন। শুদ্ধ ভক্তের ভগবত সেবার কোনো সময়সীমা নেই, তিনি সর্বদাই যেন 24 ঘন্টায় পূর্ণরূপে ভগবানের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় যুক্ত। যে ভক্ত এভাবে কৃষ্ণ ভাবময় হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, ভগবান তার প্রতি যেন অত্যন্ত সদয়। সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও পরিণামে তিনি যেন ভগবত ধামেই বা কৃষ্ণলোকে প্রতিষ্ঠিত হন। তার ভগবত ধাম প্রাপ্তি সম্বন্ধে কোনো সন্দেহ নেই, সেই পরম ধামে কোনো পরিবর্তন নেই, সেখানে সব কিছুই যেন নিত্য অগ্নেশ্বর এবং পূর্ণ জ্ঞানময়। শ্লোক নম্বর 57। চেতস্বয় সর্বকর্মাণি ময়্য সৎ-নিশ্চয় মৎপরয় বুদ্ধিযোগং উপাসিত মস্তিষ্কতায় সততম ভব। গীতার গান। শ্রেয় প্রেমাশ্রয়ে মতস্থিত শত, আমার লাগিয়া সর্ব কার্যে ভবরত, সেই বুদ্ধিযোগ নাম আমার হয় যে আশ্রয়, যাহার ভাবে কার্য সর্বসিদ্ধি হয়। ধন্যবাদ। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতেই অর্পণ করো এবং মত পরায়ণ হয়ে বুদ্ধিযোগের আশ্রয় সংগ্রহণ এবং গ্রহণপূর্বক সর্বদাই যেন মতগত চিত্ত হও। তাৎপর্য: কৃষ্ণ ভাবাময় হয়ে কেউ যখন কর্ম করেন, তখন তিনি নিজেকে সমস্ত জগতের প্রভু বলে মনে করে কাজ করেন না। তিনি কাজ করেন সর্বত্রভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা পরিচালিত, তার একান্ত অনুগত যেন দাস রূপে। দাসের কোনো যেন ব্যক্তি স্বাতন্ত্র্য থাকে না, তিনি কাজ করেন কেবল তার প্রভুর আদেশ অনুসারে। পরম প্রভুর যেন দাস রূপে যিনি কর্ম করছেন, তার লাভ অথবা ক্ষতির প্রতি কোনো রকম যেন আসক্তি থাকে না। তিনি কেবল তার প্রভুর আদেশ অনুসারে বিশ্বস্ত ভৃত্যর মতো যেন তার কর্তব্য করে চলেন। এখন কেউ তর্ক করতে পারে যে শ্রীকৃষ্ণের ব্যক্তিগত তত্ত্বাবধানে অর্জুন কর্ম করেছিলেন, কিন্তু এখন শ্রীকৃষ্ণ এখানে নেই, তখন কিভাবে কর্ম করা উচিত? কেউ যদি এই গ্রন্থে বর্ণিত শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে অথবা শ্রীকৃষ্ণের প্রতিনিধির নির্দেশ অনুসারে কর্ম করে, তাহলেই তার ফল একই হয়। এই শ্লোকে যেন মত পড়ো সংস্কৃত শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তিযুক্ত ভগবত সেবা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, এবং এভাবেই কর্ম করবার সময় একমাত্র শ্রীকৃষ্ণের চিন্তা করা যেন উচিত। এই বিশেষ কাজটি করবার জন্য শ্রীকৃষ্ণ আমাকে নিযুক্ত করেছে। এভাবেই কাজ করলে স্বাভাবিকভাবে যেন শ্রীকৃষ্ণের কথা মনে হবে। এটি হচ্ছে যেন যথার্থ কৃষ্ণ ভাবনা। এখানে আমাদের মনে রাখা উচিত যে খামখেয়ালির বশে যা ইচ্ছা তাই করে যেন ফলটি শ্রীকৃষ্ণ
সেই ধরনের কাজকর্ম কৃষ্ণ ভাবনাময় ভক্তিযুক্ত ভগবত সেবা নয়। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত, এটি একটি জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শ্রীকৃষ্ণের সেই নির্দেশ গুরু পারস্পর্শ সেজন্য সদ্গুরুর মাধ্যমে পাওয়া যায়। তাই গুরুর আদেশ পালন করাটাই যেন জীবনের মুখ্য কর্তব্য বলে গ্রহণ করা উচিত। কেউ যদি সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হন এবং তার নির্দেশ অনুসারে কর্ম করে চলেন, তাহলে কৃষ্ণ ভাবাময় ভক্ত জীবনে যেন তার সিদ্ধি হবে অনিবার্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম